টাঙ্গাইলের ঘাটাইলে ৩ কোটি টাকার সড়কের কাজ অর্ধেক করে পালিয়ে গেছে ঠিকাদার। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ৩০ গ্রামের কয়েক লাখ মানুষকে। আমরা ঘর বাড়িতে থাকতে পারতাছি না, ধুলাবালি যে আলমারির ভিতর পর্যন্ত ধুলাবালি প্রবেশ করিতেছে। আমরা রাত্রে ঘুমাইতে পারি না, ধুলাবালি নাকের ভিতরে শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের অনেক ক্ষতিকর হইতেছে। যারা যারা বসবাস করতেছি আমরা অতিষ্ঠ, কন্ট্রাক্টরে পারলে আপনাদের কি করতাম ভাষায় প্রকাশ করা যাইতেছে না। এগুলা দোকানে ময়লা প্রতিদিন জারি, তারপরও শেষ হয় না। এগুলা যে নাকদা যায়, ঠান্ডা কাশি এগুলা হয়, রোগ হবো এগুলা থেকে। যে রাস্তায় গাড়িতে উঠা বসে যাইতে সময় জোয়ান মানুষ বুড়া মাথা ব্যথা করে জাকিয়া। জানা যায় 2021-22 অর্থ বছরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পলিমা থেকে ঘাটাইল উপজেলার 5 টিকরি পর্যন্ত 5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পায় ঢাকার মেসার্স ইসলাম ব্রাদার্স ও ট্রেড বিলো মাল্টিপারপাস নামের দুটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এর ব্যয় ধরা হয় 2,98 লাখ টাকা। এই সড়কের কোনো বাপ মাই নাই, কোনো লোকজনই আসে না, শুধু খালি ধুলাবালির জন্য দোকানপাট যত যা আছে বাড়ি ঘরে ধুলাবালি একবারে বইরা জায়গা। রাস্তার লেগে 15 দিন পর পর একটা করে টায়ার পাল্টার লাগে, একটা করে টিউব পাল্টার লাগে, যার দাম 1000 টাকা। আয়সা হেরা এ দেখা যায়, ও দেখা যায়, ও মাপদা যায়, ও মাপদা যায়, কোনো কাজই হয় না। সরকারের কাছে যাই রাস্তা ঠিক করে দেখ, রাস্তা অনেকদিন করে ফালাই দিয়েছে। কন্ট্রাক্টরে একটা পায়, সে পালায় যায়, আবার আরেকজনের কাছে বিক্রি করে, অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ ফালাই রাখছে। এটার জন্য ধুলাবালি আমাদের এলাকাবাসীর প্রচন্ড ক্ষতি হইতেছে। এর আগে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদার। 80% কাজ দেখিয়ে 2,28 লাখ টাকা বিল উঠিয়ে নেয় তারা। এদিকে কাজ বন্ধ থাকায় এই সড়ক দিয়ে চলাচল করা দুটি উপজেলার প্রায় 30 গ্রামের কয়েক লাখ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। রাস্তা তো সংস্কার করা প্রয়োজন, দীর্ঘদিন পড়ে আছে রাস্তাটা। ধুলাবালি রাস্তাঘাট আসতে কাপড় চোপড় সব ময়লা হয়ে গেছে। মানুষের শ্বাসকষ্ট হচ্ছে ধুলার কারণে। বিশেষ করে দেখা যায় যারা রোগী আছে এবং প্রেগনেন্ট আছে তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাস্তা। তবে এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসন। আপনি ইতিমধ্যে যে রাস্তাটির কথা উল্লেখ করেছেন, আমরা সেই সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি। উনি বলেছেন যে অতি শীঘ্রই এই রাস্তার কাজ শুরু করবেন এবং এই নির্মাণ কাজ চলমান অবস্থায় যদি কোথাও কখনো কোনো অনিয়ম বা ঠিকাদারের যে গুণগত কাজের মান যদি নিশ্চিত হয়, তা আমরা তৎক্ষণাৎ সেই কাজ বন্ধ করে দেব এবং পরবর্তী বিধিবিধান ব্যবস্থা করব। দ্রুত নির্মাণ কাজ শেষ হবে সড়কটির, দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর, এমনটাই প্রত্যাশা সকলের।